wait. आ जाओ सर, दूर दूर से आ जाओ। मैडम का पैस नहीं है मैडम, ये साइड में आ जाओ हम, दूर से ऐसा आ जाओ। हाँ ये वाला माउंटेन दिखता है ना, ये तो वीरप्पन का जगह है, कर्नाटका बॉर्डर में। बंडीपुर फॉरेस्ट है, उधर तो पुलिस शूट कर दिया वीरप्पन शूटिंग। हाँ उधर तो शूट कर दिया। ये वाला तो जैसे आदिवासी का घर, जंगल आदमी। अब ऊटी में थोड़ा से, ये वाला तो कुरुम्बा से जैसे इलाके कुछ नहीं मालूम है, आपके लिए कुछ नहीं मालूम है देखने के लिए। दे दो मेरे फोटो खींच के दे। तो 2 पॉइंट हुआ मेरा सर, कितना पॉइंट हुआ अभी? स्लीपिंग लेडी माउंटेन एक है, ये सुसाइड पॉइंट है, ये लैम्ब रॉक, ये टाटा रॉक। हवा नहीं है सर, हवा। এর আগেও তোমাদেরকে এই ভিডিও আমি এই জায়গার ভিডিও কিছুটা দিয়েছিলাম, তো আজকেও কিছুটা দিলাম। এবার নেমে যাচ্ছি। এর আগেও বলেছিলাম যে কুয়াশা মেঘের জন্য কিচ্ছু দেখতে পাইনি, কোনো ভিউ দেখতে পাইনি। তো উঠেছিলাম, তো যাই হোক কষ্ট করে দেখার জন্য উঠেছিলাম, দেখতে তো পেলাম না। এবার নামছি বহু কষ্টে, এবার অন্য স্পটে যাব, সঙ্গে থাকো। এবার বেরিয়ে পড়লাম, বেরিয়ে পড়ে অন্য স্পটে যাচ্ছি। এটা হলো চা বাগান, কুন্নুর চা বাগান। এটা কুন্নুর, উটি কুন্নুর সাইট সিন। কুন্নুরে তো চা বাগানের জন্য বিখ্যাত। তো এখানকার চা আমরা খেয়েছি, ভালো চা, খারাপ না, চা ভালো। ওইদিকে এতটাই মেঘ যে কি আরও উঁচুতে আমরা উঠেছিলাম, এতটাই মেঘ কিচ্ছু দেখতে পাইনি। এটা একটা স্পটে যাচ্ছি, এটাকে একটা ডলফিন বলে একটা স্পট আছে, সেখানে যাচ্ছি। সেখানেও ছেলে ঢুকেছিল, আমরা যাইনি, আমরা গাড়িতে ছিলাম বসে। চলো ভিডিওটা দেখ। জায়গাগুলো খুবই সুন্দর, উটি ফরেস্ট এলাকা, খুবই সুন্দর। চারদিকেই তো ফরেস্ট, চা বাগান, খুবই সুন্দর জায়গা। এর আগে তো ফরেস্টেই গেছিলাম, সেই ভিডিও আমি এর আগে দিয়েছি, আবার আজকে একটু দেখালাম তোমাদের ফরেস্টের ভেতরটা। সে কুয়াশা ভর্তি, তো এগুলো তো তাই, চা বাগান, ফরেস্ট, খুব সুন্দর প্রাকৃতিক সৌন্দর্য। আর মেঘ, একটু কুয়াশা মেঘ। এটা উঁচুতে, পাহাড়ে একটু উঁচুতে, একটু যত উঁচুতে উঠছি তত এই যে কুয়াশা। দুপুরবেলা এবার চলে আসলাম সেই স্পটে, যে স্পটে আসবো, ডলফিন বলে একটা স্পট। তা আমি একটু এখানে একটু ভিডিও করা হলো, শর্টের জন্য এই ভিডিওটা আমি করেছিলাম। তো চলো, সুন্দর চা বাগানের দৃশ্য। এখানে সেইভাবে মেঘ নেই। এরপরে সেই জায়গায় যাওয়া হচ্ছে। ওগুলো এদিকে তাকা। তো আমরা এখন ডলফিন নোজ ভিউ পয়েন্টে এসেছি। এটাও কুন্নুরের একটা সাইট সিন। ভিজিটিং টাইম 9 AM to 6 PM। এখানে টিকিট কাউন্টার, অ্যাডাল্ট 30, চিলড্রেন 10। আমাদের গাড়িটা অনেক আগে পার্কিং করেছি, কারণ এখানে আসা যাবে না, এটা একটা ছোট স্টল এখানে দেওয়া আছে, এখানে আসা যাবে না। চলুন ভেতরে যাওয়া যাক। তো আমরা এখন ডলফিন নোজ ভিউ পয়েন্টের ভেতরে ঢুকে এসেছি। প্রচন্ড ফগ, কিচ্ছু দেখা যাচ্ছে না। এটাই অ্যাকচুয়ালি ভিউ পয়েন্ট ডলফিন নোজে, এখান থেকে দেখা যায়। তো আমি এখানে আগে গিয়ে দেখাচ্ছি, এত ফগ আমি ভাবতে পারিনি যে এরকম হবে। কিচ্ছু দেখা যাচ্ছে না, একটা ফলসেরও আওয়াজ আসছে, সেই ফলসটাও দেখা যাচ্ছে না, কিচ্ছু দেখা যাচ্ছে না। কুয়াশায় অনেক কিছু আমরা দেখতে পারিনি। এই জায়গাটা তো আমি যাইনি, এই জায়গাটা ছেলেই গেছে।
তো এরপরে অন্য জায়গায় আবার যাব, সঙ্গে থাকো। চলে আসলাম, এটা আর একটা স্পট, এটা একটা সরকারি, এটা এই যে সিমস পার্ক। তো টিকিট কেটে ভেতরে ছেলে নাতনিকে নিয়ে ঢুকবে, কারণ অনেক হাঁটার ব্যাপার আছে আর অনেক নিচে নামতে হবে পার্কের ভেতরে, জেনে নিলাম আমরা। যার জন্য আমার হাজব্যান্ডটা তো যায়নি, আমার ছেলে আর এই যে নাতনি গেছে। দেখো ওরা ভিডিও করছে, ভিডিওটা দেখো, ভালো লাগবে। একটা পার্কে এসেছি, তাই না? খেলছো, চিলড্রেন্স পার্ক আছে, চলো চলো চিলড্রেন্স পার্কে যাবো। হ্যাঁ এদিকে আছে, আস্তে 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 আমার সাথে আস্তে আস্তে নামো, চিলড্রেন্স পার্কে যাবো আমরা। আমরা এখন সিমস পার্কে আছি। আস্তে আস্তে এত দেখি আমরা কোথায় ভালো ভালো জায়গা। সিমস পার্ক, আস্তে বাবু, কত জোরে না। ওয়ে টু বোট হাউস অ্যান্ড চিলড্রেন্স পার্ক। মনে হচ্ছে অনেকটা নিচে আছে। wait. তো এটাই হলো চিলড্রেন্স পার্ক, সিমস পার্ক। নাতনি খুব মজা করছে, খুব এনজয় করছে, ওর বাবার সাথেই নিচে নেমেছে। এটা হলো বোট হাউস, এখানে বোটিং করে। এটা কুন্নুরেই একটা জায়গা, সিমস পার্ক, গভর্নমেন্টের ডিপার্টমেন্ট অফ হর্টিকালচার। পার্ক ঘোরা হয়ে গেল ছেলে আর নাতনি, তো এবার চলো হোটেলে ফিরবো। উটিতে প্রাকৃতিক সৌন্দর্য খুবই মনোরম, ভীষণ ভালো লাগে, চারদিকে ফরেস্ট, খুবই সুন্দর জায়গা। তবে আমাদের একটু লস হয়ে গেছে, কিছু করার নেই, প্রকৃতির সাথে তো আমরা কিছু করতে পারি না। সাইক্লোন হয়েছিল 3-4 দিন আমরা যখন ছিলাম, একটা দিনে আমরা ওয়েদার খুব ভালো পেয়েছিলাম। যে আজকে যে বেরিয়েছি এই দিনটাই আমরা ওয়েদার খুব ভালো পেয়েছিলাম, কিন্তু তারপরে আর পাইনি। চলো আজকের মতো ভিডিও এখানেই রাখলাম। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আবার নতুন ভিডিওর সাথে দেখা হবে।